আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমি কিন্তু রওনা দিয়ে দিছি জেদ্দার উদ্দেশ্যে। সেখানে আমার পাসপোর্টটাই রিনিউ করব। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু পাসপোর্টটি হাতে পাওয়ার জন্যই আগেই জমা করা লাগে। তো সেক্ষেত্রে আমার পাসপোর্টের মেয়াদ কিন্তু আরও 1 মাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আমি সময় পাই নাই, তো আজকে ঈদের ছুটিতে পেয়ে আমি কিন্তু যাচ্ছি তো জেদ্দার উদ্দেশ্যে। তো আপনাদের সাথেও শেয়ার করব সেখানে আসলে কি হচ্ছে এবং কত টাকা লাগতেছে টোটাল আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত পাশে থাকুন। ঈদের টাইমের কারণে একটু জাম রাস্তাঘাটে ছিল, সেখানে সিগন্যালে ছিলাম। তো এখানে কিন্তু আবার পুরো রাস্তা ফাঁকা। তো সিগন্যালে কিছুক্ষণ কিছু গাড়ি সিগন্যালে থাকে, তো সিগন্যাল শেষ, এখন কিন্তু চলে যাচ্ছি। তো রাস্তা কিন্তু খুবই ফাঁকা এই টাইমে। আর এখন আমি জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছি, আর জেদ্দার রোডে একটু ফাঁকাই রয়েছে। আপনাদের সাথে শেষ পর্যন্ত আমি শেয়ার করব আমার পাসপোর্টটি টোটাল কত টাকা খরচ হয়েছে এবং পাসপোর্টটি আমি রিনিউ করেছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা অবশ্যই মনোযোগভাবে শুনবেন। সৌদি আরবে যারা রয়েছেন সবাই পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের অনেক সময় মেয়াদ শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক ভাই বাংলাদেশে দরকারের সময়, প্রয়োজনের সময় দেশে যেতে পারেন না, এবং পাসপোর্টটি রিনিউ করাটা খুবই জরুরি। আমি বলবো মক্কা এবং জেদ্দা এবং এর মধ্যে যারা রয়েছেন তারা কত টাকার ভিতরে পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং কত টাকা আপনার খরচ হবে সেটা আপনাদেরকে জানাবো। আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিছি, যে জন্য এইটা হলো সেটার রিসিপ্ট। আপনারা হয়তো অনেকেই পাসপোর্ট যারা রিনিউ করছেন তারা অবশ্যই জানেন যে পাসপোর্ট রিনিউ করতে আগে 120 রিয়াল লাগতো, কিন্তু সেটা এখন বাড়ছে। আপনি নর্মালি অফিসে গেলে 125 রিয়াল লাগবে, গাড়ি ভাড়া যেটা দিয়ে যাবেন সেটা ছাড়া। আমি গেছিলাম ঈদের 4 দিন সৌদি আরবে বন্ধ ছিল, তো সম্ভবত আমি 3 দিন পরেই গেছিলাম ওখানে। আমি জানতাম যে অফিস খোলা, আমি ওখানে গিয়া দেখি যে অফিস বন্ধ। তারপরে ওইখানে আমি বাইরে জমা দিছি পাসপোর্ট রিনিউ করার জন্য। এখানে ভালোভাবে দেখুন 125 রিয়াল লেখা আছে এবং নিচে লেখা আছে 160 রিয়াল। এই 160 রিয়াল আমাকে দিতে হয়েছে, দেখুন 160 রিয়াল আমাকে দিতে হয়েছে। আমাকে না, যারা পাসপোর্ট রিনিউ করতে যাবেন, অফিস যদি মেন অফিস বন্ধ থাকে তাহলে আপনারা বাইরে যদি জমা দিতে যান সেখানে 40 রিয়াল আপনাদেরকে বেশি দিতে হবে। এবং আরও একটু বিষয় আপনাদের সাথে বলি, আপনারা সবচেয়ে একটু কম খরচ কিভাবে পাবেন। আপনারা ওখানে চলে যাবেন বাগমক্কা, জেদ্দা বাগমক্কা নেমে ওখান থেকে ট্যাক্সি হয়তো আপনাকে বাংলাদেশ এই পাসপোর্ট অফিসে নিয়ে যাওয়ার জন্য আপনার 5 রিয়াল নিতে পারে, অথবা 10 রিয়াল নিতে পারে, অথবা আপনি 10 মিনিটে হাইটেও যেতে পারবেন। তবে ওখানে একটি কম্পিউটারে ফটোকপি যারা করে তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা বেশি নিবে, 10 রিয়াল নেয়, 15 রিয়াল নেয়। তো সেক্ষেত্রে আপনার এই টাকাটাও লাগবে না। সেটার জন্য আপনি কি করবেন, আপনি নিজে যেখান থেকে যাবেন ওখানে আপনার একটা পাসপোর্টের ফটোকপি এবং আপনার আকামার একটি ফটোকপি আপনি নিয়ে যাবেন। ওখানে যে ফর্মটা দিবে সেই ফর্মটার মধ্যে আপনার কি লিখতে হবে, সেখানে আপনার নাম লিখতে হবে, যেই নামটি আপনার পাসপোর্টে রয়েছে। আর সেখানে যে আপনার পাসপোর্টের 2 জায়গায় মেয়াদ শেষ হয়ে গেছে, এই 2 জায়গায় আপনার মেয়াদটা লিখতে হবে এবং ফর্মের নিচে আপনার একটা সিগনেচার করতে হবে। এইটা যদি আপনি না বুঝেন আরেকজনকে দেখাবেন, সে দেখায় দিবে, বাংলা লেখা আছে, সেই ফর্মের মধ্যে আপনি সেটা করবেন। তাইলে আপনার 10 থেকে 15 রিয়াল তারা নিতে পারবে না। আর সব সময় খোলা টাইমে যাওয়ার চেষ্টা করবেন, যে সময় অফিস খোলা থাকে সেই সময় যদি আপনি যান তাহলে আপনার এক্সট্রা 40 রিয়াল লাগবে না। আর যদি আপনি বন্ধের টাইমে যান তাহলে আপনার এক্সট্রা 40 রিয়াল লাগবে। দেখতে পাচ্ছেন আমার ফর্মটি, আমি এটা কত দিনের ভিতরে পাবেন সৌদি আরবে, যারা জমা দিবেন ঠিক 3 মাস পরে পাবেন। সৌদি আরবের নাম্বারে আপনাদের মেসেজ আসবে, তারপরে আপনারা পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমার এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।